বিদেশে বসবাসরত বাংলাদেশিদের উদ্যোগে গড়ে ওঠা কমিউনিটি স্কুলগুলো প্রবাসে বেড়ে ওঠা শিশুদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলা ভাষা শেখানো, সংস্কৃতি চর্চা এবং জাতীয় দিবস পালন এসব আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত রাখার চেষ্টা করা হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে কয়েকটি দেশে এসব স্কুলে অনুদান সংগ্রহ ও ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে। অভিভাবকদের একাংশ বলছেন টাকা তোলা হচ্ছে নিয়মিত, কিন্তু খরচের পরিষ্কার হিসাব সবার সামনে দেওয়া হচ্ছে না। বিস্তারিত ফারজানা মিথিলার প্রতিবেদনে। বিদেশের মাটিতে কমিউনিটি স্কুলগুলো সাধারণত অনুদানের উপর চলে। স্থানীয় প্রবাসী ব্যবসায়ী, অভিভাবক এবং বিভিন্ন সামাজিক সংগঠন মিলেই তহবিলের যোগান দেন। অনেক ক্ষেত্রে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, বইমেলা বা ঈদ উৎসবের মাধ্যমে তহবিল তোলা হয়। কিন্তু অভিযোগ উঠেছে, অনুদান কত টাকা উঠল এবং কোথায় খরচ হলো সেটা লিখিতভাবে জানানো হয় না। কিছু অভিভাবক জানিয়েছেন, মাসিক ফি ও আলাদা অনুদান নেওয়া হলেও স্কুল ভবন ভাড়া, শিক্ষকের বেতন ও শিক্ষা সামগ্রী কেনার খরচ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া কঠিন। আবার কোথাও কোথাও ম্যানেজিং কমিটির সদস্যরাই আর্থিক বিষয়গুলো দেখেন, কিন্তু স্বাধীন অডিট বা তৃতীয় পক্ষের যাচাই নেই। এতে সন্দেহ তৈরি হচ্ছে। অন্যদিকে ম্যানেজিং কমিটির সদস্যরা বলছেন, সব খরচ স্কুল পরিচালনার প্রয়োজনেই হয়। বিদেশে ভবন ভাড়া, বিদ্যুৎ বিল, বইপত্র, এমনকি ছোটখাটো অনুষ্ঠান আয়োজনের খরচও অনেক বেশি। তারা দাবি করছেন, ভলান্টিয়ারের ভিত্তিতে কাজ করায় সবসময় হিসাব গুছিয়ে প্রকাশ করা সম্ভব হয় না। তবে অভিভাবকদের উদ্বেগ তারা গুরুত্ব সহকারে দেখছেন। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো সংগঠনের জন্য স্বচ্ছতা খুব জরুরি। টাকা পয়সার বিষয় হলে আরও বেশি সতর্ক থাকা দরকার। বছরে অন্তত একবার আয় ব্যয়ের হিসাব সবার সামনে তুলে ধরলে ভুল বোঝাবুঝি কমে যায়। এমনকি সহজভাবে প্রিন্ট কপি বা অনলাইন গ্রুপে শেয়ার করলেও আস্থা বাড়ে। কিছু দেশে কমিউনিটি স্কুলগুলো স্থানীয় আইন অনুযায়ী নিবন্ধিত। সেখানে নিয়মিত হিসাব জমা দিতে হয়, কিন্তু যেসব স্কুল আনুষ্ঠানিকভাবে চলছে সেখানে এই বাধ্যবাধকতা নেই। ফলে হিসাব ব্যবস্থাপনা অনেক সময় ব্যক্তি নির্ভর হয়ে পড়ে। এতে ঝামেলা তৈরি হওয়ার সুযোগ থাকে। অভিভাবকদের একাংশ বলছেন, তারা স্কুল বন্ধ করতে চান না, বরং সিস্টেমটা পরিষ্কার দেখতে চান। তাদের দাবি, কত টাকা জমা হলো, কত খরচ হলো, বাকি কত আছে, এগুলো বছরে অন্তত একবার জানানো হোক। এতে কারো ওপর অযথা অভিযোগও উঠবে না। প্রবাসী কমিউনিটি উদ্যোগ টিকিয়ে রাখা সহজ নয়। সময়, শ্রম আর অর্থ সবকিছুই সীমিত। তাই পারস্পরিক বিশ্বাসটাই সবচেয়ে বড় ভরসা। কিন্তু সেই বিশ্বাস ধরে রাখতে হলে স্বচ্ছতা দরকার। ছোট একটা হিসাব বিবরণী, একটি ওপেন মিটিং কিংবা অনলাইন রিপোর্ট, এসবেই বড় সংকট ঠেকাতে পারে। বাংলাদেশ দূতাবাসগুলো অনেক সময় সাংস্কৃতিক কার্যক্রমে সহযোগিতা করে, কিন্তু সরাসরি স্কুলের আর্থিক ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করে না। তাই বিষয়টি মূলত কমিউনিটির ভেতরেই সমাধান করতে হবে। সব মিলিয়ে বিদেশে বাংলাদেশি কমিউনিটি স্কুলগুলো নতুন প্রজন্মের জন্য আসার জায়গা। তবে অনুদান ব্যবস্থাপনায় পরিষ্কার হিসাব ও নিয়মিত তথ্য শেয়ার না হলে সন্দেহ তৈরি হওয়াটাই স্বাভাবিক। এখন প্রয়োজন খোলামেলা আলোচনা, সহজ ভাষায় হিসাব দেওয়া এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করা। তাহলে স্কুলগুলো আরো শক্ত ভিত্তির উপর দাঁড়াতে পারবে। ভয়েস অফ বাংলা, ইন্টারন্যাশনাল ডেস্ক।